একটি রাউন্ড সিঁড়ির লেআউট সম্পর্কে জানার জন্য যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন এবং মেসেঞ্জারে জানতে চেয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চতুর্দিকে সুতা লাগিয়ে মাঝখানে একটি সেন্টার বের করবেন এবং কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে বাকি কাজ করবেন। নির্মাণে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজুল ইসলাম জীবন ভাই। যাদের ধৈর্য নেই তারা ভিডিও থেকে বেরিয়ে যান, কারণ লেআউটের কাজটি পাকা কলা নয় যে চললেন আর খাইলেন। লেআউট সম্পর্কে জানতে হলে আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। আমাদের এই টোটাল মাপটা কত আছে? 12 ফিট। হ্যাঁ 12 ফিট। 12 ফিটের আমরা এখানে 6 ফিটে প্যারাক গেড়েছি। এদিক থেকে 6 ফিট। তো যেহেতু 12 ফিট আছে, আমরা দুই দিক থেকে 6 ফিট করে মাঝখানে একটি প্যারাক গেড়েছি। এখন এখান থেকে করো, আমাদের সিঁড়িটি হবে 45 ইঞ্চি। তো এখান থেকে 45 ইঞ্চিতে একটা দাগ দাও। 45 ইঞ্চি? জি, এই যে 45 ইঞ্চি মধ্যে দাগ আছে। হ্যাঁ, এখন এই সেন্টার থেকে 45-এর মাপটা দেখো কত আছে। এই সেন্টার থেকে 27 4.5 ফিট। এখন আমাদের মাঝখানের এই গ্যাপটা রইল 4.5 ফিট। আচ্ছা, এখন একটা সুতা নিয়ে এই প্যারাকের মধ্যে লাগাও। লাগায় এখানে প্যারাক ধইরা একটা রাউন্ড দাগ দাও। তো প্রিয় দর্শক, ঠিক আপনারাও এভাবে সেন্টারের প্যারাকের মধ্যে সুতা লাগিয়ে এরপর এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। ভালো করে খেয়াল করুন, আমরা যেভাবে করছি ঠিক এভাবে যদি খেয়াল করে কাজ করতে পারেন, তাহলে আমি আশা করব এই লেআউটের ভিডিও দেখেই আপনি একটি রাউন্ড সিঁড়ির লেআউটের কাজ শুরু করতে পারবেন। এ পর্যায়ে আমাদের মাঝখানের রাউন্ডের দাগ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা সিঁড়িটি কত ফিট হবে সেই জায়গাটি বের করব। কেউ করে 3 ফিট, কেউ করে 3.5 ফিট অথবা 4 ফিট। আপনারটা যে কয় ফিট হবে ঠিক রাউন্ড দাগের পরে আপনার সিঁড়ির মাপটি বের করে নেবেন। আপনারা খেয়াল করুন, ভিতরে যে রাউন্ড দাগটি দেওয়া হয়েছে, এখন আমরা এখান থেকে ধাপের মাপগুলো বের করব। এখন আমরা টেপ দিয়ে মেপে দেখব যে ধাপের ভিতরের অংশ কয় ইঞ্চি করে হতে পারে। এই দাগের মধ্যে আপনার যে কয় ইঞ্চি করে হবে, সিঁড়িটির ধাপেও ঠিক সে কয় ইঞ্চি হবে। তার মাঝখানে আমরা ফ্লোরের হাইটটা মেপে নেব, কারণ ফ্লোরের হাইটের উপর নির্ভর করবে আপনার এখানে কয়টি ধাপ হবে। আমার এখানে ড্রয়িং আছে বলে আমি ড্রয়িং ফলো করে কাজ করছি। আপনাদের ড্রয়িং থাকলে অবশ্যই ড্রয়িংয়ের সঙ্গে মিলিয়ে নেবেন। ড্রয়িংয়ে ভুল থাকলে কাজ শুরু করার আগে ইঞ্জিনিয়ার এবং মালিকের সঙ্গে কথা শেয়ার করবেন। আগে কাজ করে পরে বলবেন না যে এখানে ড্রয়িংয়ে ভুল ছিল। আপনারা দেখছেন এই সাইটের ঠিকাদার আশরাফ ভাই এখন চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, এখন উনিও আমাকে একটু সহযোগিতা করবেন। আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনেক সিঁড়ির কোণাগুলো কিন্তু এরকম হয়। এটা কিন্তু মিস্ত্রিদের না বোঝার কারণে এই সমস্যাগুলো হয়। বাম পাশের 2 কোণা কিন্তু সমান নেই, একটি বেশি ক্রস হয়েছে, একটি কম কোণাচ্চা হয়েছে। ডান পাশের চিহ্নটি দেখছেন, এগুলোর 2টি কোণাই কিন্তু একই রকম আছে। তো যদি আপনারা পারেন ঠিক এরকম স্কোয়ার কোণা করার চেষ্টা করবেন। এখন আমরা বাহিরের অংশের দাগ দিয়ে নিচ্ছি।
ভিতরের রাউন্ড দাগের পরে বাহিরের রাউন্ডের দাগটি দিয়ে নেবেন। সেটা কিভাবে দেবেন? আপনারা ভিতরে যে রাউন্ড দাগ দিয়েছেন এই দাগের পরে একটা মাপ নেবেন। সেই মাপটা কত নেবেন? আপনার সিঁড়ি যদি 3 ফিট হয় 3 ফিট নেবেন, 3.5 ফিট হলে 3.5 ফিট নেবেন, নিয়ে রাউন্ড দাগ দেবেন। এখন ওই রাউন্ড দাগটি আপনি কি করবেন? মেপে নেবেন যে রাউন্ড দাগটি টোটাল কত ফিট এবং কত ইঞ্চি আছে। আমার এখানে পাওয়া গেছে 29 ফিট। সোজা হিসাব করছি, 29 × 12 348 ইঞ্চি। এখানে আমি 22 দিয়ে ভাগ দিয়েছি, অতএব 15.16 ইঞ্চি করে হয়েছে। আমার এই সিঁড়িটির ধাপের ভিতরের অংশ পাওয়া গেল 6 ইঞ্চি করে এবং বাহিরের অংশটি পাওয়া গেল 15.16 ইঞ্চি করে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। একটি সিঁড়ির সম্পূর্ণ কাজ ভিডিওতে তুলে ধরলে এত লম্বা ভিডিও আপনার দেখার মতো সময় থাকবে না, তাই সিঁড়িটির বাকি কাজ দেখবেন পরের ভিডিওতে। তো দর্শক, আমার এই শিক্ষণীয় কাজের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি হিংসা করে এড়িয়ে যান, কারণ আপনি আমার সঙ্গে বেইমানি করে কখনোই কাজে সুফল অর্জন করতে পারবেন না। পরবর্তী শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।